আমার বয়স সভ্যতার সমান। বাকিংহামের প্যালেসে অথবা রোম সাম্রাজ্যে আমার দেখা পাবে প্যান্টাগন, আর না হলে ধ্বংসের নগরী হিরোশিমা অথবা রূপবান কাঞ্চনজঙ্ঘায়, কিংবা কোনো ঝলমলে কোনো দিনে কোনো এক অচেনা আগন্তুকের বেশি। আমার অস্তিত্ব তোমাদের মাঝে থেকেও নেই, এই আছি এই নেই। এই তো সেদিন তোমরা যুবতীর বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ করে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি দিলে। এই তো সেদিন সামন্তবাদের কবর দিয়ে রচনা করলে পুঁজিবাদ। এই তো সেদিন তোমরা আমার দেশকে ঘোষণা করলে মৃত্যু উপত্যকা। তাই তো আমার অস্তিত্ব তোমাদের মাঝে থেকেও নেই। কেউ জানে না আমার অস্তিত্বের আদি অথবা অন্ত, জানতেও চায়নি কেউ কখনো, কেননা আমি তোমাদের মাঝে থেকেও নেই। আমি তোমাদের মতো বন্দুক চালাতে পারি না, কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে যায় ট্রিগার চেপে বের হওয়া কোনো বন্দুকের বুলেটের সম্মুখে। বরাবরই মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসি আমি। কতবার মরেছি, কতবারই জন্ম নিয়েছি আমি। এই 437তম পুনর্জন্মে বেশ ভালো মতোই একটা জটিল সমস্যার সমাধান করেছি আমি। তোমাদের সাথে আমার কখনো কোনো সম্পর্ক হয়তো ছিল না বা হতে পারে না, কেননা তোমরা আমার বন্ধু নও, ছিলে বন্ধুত্বের নামে আমাকে ব্যবহারকারী। সে আমার পিতা নয়, নয় সেও আমার মা, কেননা তোমরা আমাকে ভালোবেসে জন্ম দেওনি, দিয়েছিলে পুঁজিবাদকে টিকিয়ে রাখতে শোষিত শ্রেণীর অংশ হিসাবে। আর তুমি আমার প্রেমিকা নও, কেননা তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। যা ছিল সব তার মোহ অথবা কাম বাসনা। তাই তো আমার অস্তিত্ব তোমাদের মাঝে থেকেও নেই। বিস্তৃতির অতলে তলিয়ে দিও আমার যা কিছু, তার সব। তারপর কখনো আমাকে মনে পড়লে কুকুরদের কিনে দিও বিস্কুট, ঝরে পড়া পাখিটিকে তুলে দিও মগ অথবা আমার জন্য আকাশের দিকে ছুড়ে দিও কয়েক শলাকা সিগারেট।